কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? বিদেশে। চেহারা দেখা গেছে? না স্যার। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনো দিন কোনো অনুমতি দেবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। কালকে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, ওখানে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাম্প স্থাপন করা হবে যাতে এই সমস্ত অপহরণ ইত্যাদির এই সমস্ত অপরাধ যেন দমন করা যায়। উনি জিওসি সাহেব পরীক্ষা করে দেখবেন, আমরা তাকে অনুরোধ করেছি এবং সরকারি পর্যায়ে সেনাবাহিনীকে আমরা অনুরোধ করব সেই সমস্ত জায়গায় ক্যাম্প স্থাপন করলে এই যে অপহরণের মতো ঘৃণিত অপরাধগুলো দমন করা যাবে বা হ্রাস করা যাবে। ধন্যবাদ। ওই যে হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী হবে স্যার, বা তার বক্তব্য দেয়াকে আপনারা কীভাবে দেখছেন? কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? বিদেশে। চেহারা দেখা গেছে? না স্যার। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনো দিন কোনো অনুমতি দেবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না।